আরটিও শব্দটির সাথে সকলে নিশ্চয়ই পরিচিত। পুরো নাম হলো রিজিওনাল ট্রান্সপোর্ট অফিস। আরটিওর নামে আসা জাল চালান, প্রতারকদের থেকে সাবধান। জানুন কিভাবে হয় এই স্ক্যাম। সাইবার অপরাধীরা মানুষকে প্রতারিত করার জন্য প্রায়শই নতুন নতুন কৌশল অবলম্বন করে। সাম্প্রতিক ঘটনাটি ঘটেছে উত্তরাখণ্ডের রাজধানী দেরাদুন, যেখানে ডজন খানেক লোক আরটিও চালানের নামে একটি বিপজ্জনক স্ক্যাম বা প্রতারণার শিকার হয়েছেন। এই স্ক্যামে প্রতারকরা মানুষের হোয়াটসঅ্যাপে আরটিও ই চালান .apk নামে একটি নকল ফাইল পাঠায়। যে মুহূর্তে কোনো ব্যক্তি এই ফাইলে ক্লিক করেন, তার ফোনে ম্যালওয়্যার ইনস্টল হয়ে যায়। এর মাধ্যমে প্রতারকরা ওই ব্যক্তিটির ব্যাংকিং বিবরণের অ্যাক্সেস পেয়ে যায়। অনেকে একে আসল আরটিও চালান ভেবে ডাউনলোড করে নেয় এবং না জেনেই এই স্ক্যামের শিকার হয়ে যায়। আজ আমরা আরটিও চালান স্ক্যাম সম্পর্কে বিস্তারিত জানব, পাশাপাশি জানব যে আরটিও চালান স্ক্যাম কি, এটি কিভাবে চালানো হয়, এ থেকে বাঁচার উপায় কি। তো এখন আমরা কিছু প্রশ্ন এবং উত্তর নিয়ে নেব। প্রথম প্রশ্ন, আরটিও চালান যদি পরিচিত কোনো ব্যক্তির নাম থেকে আসে, তবে কি পদক্ষেপ নেওয়া উচিত? উত্তর, সবার আগে এই বিষয়টি স্পষ্টভাবে বুঝে নিন যে আরটিও চালান হোক বা অন্য যে কোনো সরকারি বিভাগের বার্তা, তা কোনো বন্ধু বা পরিচিত ব্যক্তি আপনাকে হোয়াটসঅ্যাপের মাধ্যমে পাঠায় না। পরের প্রশ্ন, মানুষ কেন সহজে এই প্রতারণার জালে জড়িয়ে পড়ে? উত্তর, এর পিছনে বেশ কয়েকটি কারণ রয়েছে। যেমন, ফাইলটি কোনো পরিচিত নম্বর থেকে আসে, তাই মানুষ এটিকে আসল বলে মনে করে। আরটিও ই চালান এর মতো অফিসিয়াল নাম দেখে ব্যবহারকারীর মনে বিভ্রান্তি সৃষ্টি হয় যে এটি আসল ট্রাফিক চালান বা জরিমানার নাম দেখেই অনেকে ভয়ে সঙ্গে সঙ্গে লিঙ্ক বা ফাইলটা ওপেন করে ফেলে। অনেক ব্যবহারকারী জানেন না যে .apk ফাইল শুধুমাত্র অ্যান্ড্রয়েড অ্যাপ ইনস্টলেশনের জন্য হয় এবং তা বিপজ্জনক হতে পারে। হ্যাকাররা বা স্ক্যামাররা, প্রতারকরা সরকারি লোগো, নম্বর বা ভাষা ব্যবহার করে যাতে মেসেজটি আসল বলে মনে হয়। তখন লোকেরা যাচাই না করেই লিঙ্কে বা ফাইলে ক্লিক করে দেয়। প্রতারক বা স্ক্যামাররা অত্যন্ত চালাকির সাথে এমন পরিস্থিতি তৈরি করে যাতে সামনে থাকা ব্যক্তি না ভেবেই ক্লিক করে দেয়। প্রশ্ন, আসল এবং নকল আরটিও চালানকে কিভাবে চিনবেন? উত্তর, আসল এবং নকল আরটিও চালানের মধ্যে পার্থক্য বোঝা জরুরি, কারণ সাইবার প্রতারকরা আসলের মতো দেখতে জাল লিঙ্ক এবং ফাইল দিয়ে মানুষকে ফাঁদে ফেলে। তবে কিছু ছোট ছোট বিষয় মনে রাখলে আপনি সহজেই এমন প্রতারণা থেকে বাঁচতে পারবেন। আসল চালান কখনো .apk ফাইলে আসে না। এটি সবসময় পিডিএফ বা ওয়েব লিঙ্কে gov.in ডোমেইন থেকে আসে। আসল চালান এসএমএস বা ইমেলের মাধ্যমে আসে, হোয়াটসঅ্যাপ থেকে নয়। আসল ই চালান শুধুমাত্র পরিবহন বিভাগের ওয়েবসাইটে পাওয়া যায়। আসল লিঙ্ক সবসময় .gov.in বা .nic.in দিয়ে শেষ হয়। অন্যদিকে নকল লিঙ্কে .com বা .info এর মতো ডোমেইন থাকতে পারে। যে কোনো চালান আরটিও অফিস বা সরকারি ওয়েবসাইটে গাড়ির নম্বর দিয়ে যাচাই করে নিন। প্রশ্ন, যদি স্ক্যামের শিকার হয়ে যান তবে সঙ্গে সঙ্গে কী করা উচিত? উত্তর, প্রথমে আতঙ্কিত হবেন না এবং অবিলম্বে কিছু প্রয়োজনীয় পদক্ষেপ নিন। সবার প্রথমে আপনার ফোন থেকে সেই জাল ফাইলটি ডিলিট করুন এবং মোবাইলকে একটি অ্যান্টিভাইরাস স্ক্যান দিয়ে চেক করুন। এরপর হোয়াটসঅ্যাপকে সঙ্গে সঙ্গে আনইনস্টল করে পুনরায় ইনস্টল করুন। যদি আপনার ব্যাংকিং সম্পর্কিত ওটিপি বা ট্রানজ্যাকশন অ্যালার্ট আসা শুরু হয়ে যায়, তবে সঙ্গে সঙ্গে আপনার ব্যাংককে জানান এবং সাময়িকভাবে ইন্টারনেট ব্যাংকিং ব্লক করে দিন। প্রশ্ন, আরটিও চালান স্ক্যামের অভিযোগ কার কাছে করবেন? এর জন্য সাইবার হেল্পলাইন নম্বর 1930 অথবা www.cybercrime.gov.in ওয়েবসাইটে ঘটনার অভিযোগ করুন। প্রশ্ন, স্ক্যামাররা এপিকে ফাইল পাঠিয়ে মানুষকে প্রতারিত করে। এপিকে ফাইল কি এবং এটিকে কিভাবে চিনবেন? উত্তর, এপিকে ফাইল মানে হলো অ্যান্ড্রয়েড প্যাকেজ কিট, যা কোনো অ্যান্ড্রয়েড অ্যাপকে ফোনে ইনস্টল করার জন্য ব্যবহার করা হয়। এটি সেই ফাইল যার মাধ্যমে অ্যাপটি গুগল প্লে স্টোরে ডাউনলোড করা হয়, কিন্তু যখন এই ফাইলটি হোয়াটসঅ্যাপ বা কোনো লিঙ্ক থেকে সরাসরি পাঠানো হয়, তখন সেটি আসল হয় না। এই ধরনের ফাইল চেনার সহজ উপায় হলো যে এদের নাম সবসময় .apk দিয়ে শেষ হয়, যেমন rto/echalan.apk। আসল সরকারি ফাইল কখনো এপিকে ফরম্যাটে আসে না। যদি কোনো এপিকে ফাইল হোয়াটসঅ্যাপ, এসএমএস বা ইমেল অ্যাটাচমেন্ট হিসাবে আসে, তবে এটিকে কখনোই ডাউনলোড বা ওপেন করবেন না। এর ফলে হ্যাকাররা আপনার ফোনের ডেটা, হোয়াটসঅ্যাপ এবং ব্যাংকিং অ্যাপস পর্যন্ত অ্যাক্সেস পেয়ে যেতে পারে। ধন্যবাদ। গুরুত্বপূর্ণ আপডেট পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন।